ভারত বাংলাদেশ সীমান্ত ঘিরে ফের নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে। সীমান্ত নিরাপত্তা জোরদারে এবার এক বিতর্কিত পরিকল্পনার কথা সামনে এসেছে। নদী ও জলাভূমি এলাকায় নজরদারি বাড়াতে সাপ ও কুমিরের মতো হিংস্র সরীসৃপ ব্যবহারের সম্ভাবনা খতিয়ে দেখছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভারত ও বাংলাদেশের ৪,৫০০ কিলোমিটারও বেশি দীর্ঘ এই সীমান্তের বড় একটি অংশ জুড়ে রয়েছে নদী, খাল ও জলাভূমি। এসব এলাকায় কাঁটাতারের বেড়া বসানো সম্ভব না হওয়ায় দীর্ঘদিন ধরেই এগুলোকে ঝুঁকিপূর্ণ বলে মনে করছে বিএসএফ। তাদের দাবি, এসব পথ দিয়েই ঘটে অনুপ্রবেশ, চোরাচালান এবং অবৈধ যাতায়াত। বিশেষজ্ঞদের মতে সীমান্তে নজরদারি করার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহারই সবচেয়ে কার্যকর উপায় হতে পারে। সীমান্তে ড্রোন নজরদারি, তাপচিত্রযন্ত্র এবং জিপিএস নির্ভর ট্র্যাকিং আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। তবে পুরো সীমান্ত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে দাবি করে বিএসএফ। ভারতীয় একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, সম্প্রতি এক উচ্চ পর্যায়ের বৈঠকে নদী সংলগ্ন এলাকায় সাপ ও কুমির ব্যবহারের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। সেই বৈঠকে সভাপতিত্ব করেন বিএসএফ প্রধান প্রবীণ কুমার। ধারণা করা হচ্ছে জলভূমিতে ভয়ঙ্কর প্রাণীর উপস্থিতি মানুষের মধ্যে ভীতি তৈরি করবে, ফলে কমে আসতে পারে অনুপ্রবেশ। বিশেষজ্ঞদের মতে এটি এক ধরনের মনস্তাত্ত্বিক প্রতিরোধ তৈরির চেষ্টা। তবে এই পরিকল্পনা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়বেন সীমান্তের সাধারণ মানুষ, বিশেষ করে যারা নদী ও জলাশয়ের উপর নির্ভরশীল। পরিবেশবিদদের আশঙ্কা, কৃত্রিমভাবে এ ধরনের প্রাণী ছাড়া হলে স্থানীয় বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হতে পারে। পাশাপাশি মানবাধিকার সংস্থাগুলোর মতে এটি একটি অমানবিক পদক্ষেপ। যদিও এখনও এটি পরিকল্পনা চূড়ান্ত হয়নি, কোথায়, কিভাবে বা কত সংখ্যক প্রাণী ব্যবহার করা হবে সে বিষয়ে কোনো সুস্পষ্ট সিদ্ধান্ত জানানো হয়নি। বাংলাদেশ ভারত দীর্ঘদিন ধরেই সংবেদনশীল একটি এলাকা। নিরাপত্তা নিশ্চিত করা যেমন জরুরি, তেমনি মানবিক ও পরিবেশের ভারসাম্য রক্ষা করাও সমান গুরুত্বপূর্ণ। এ ধরনের পরিকল্পনা বাস্তবায়নের আগে উভয় দেশের মধ্যে আলোচনা, স্বচ্ছতা এবং মানবিক দৃষ্টিভঙ্গি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন পর্যবেক্ষকরা। বিতর্কিত এই পরিকল্পনা বাস্তবায়িত হয় কিনা, তাহলে তার প্রভাব কী হবে? একদিকে নিরাপত্তার প্রশ্ন, অন্যদিকে মানবাধিকার ও পরিবেশগত ভারসাম্য। এই দুইয়ের মধ্যে সমন্বয় কিভাবে হবে সেটাই এখন বড় চ্যালেঞ্জ। হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।